আজকে আমি এসেছি নিউ ইয়র্কের বিখ্যাত প্রসপেক্ট পার্কে। এখানে আপনার এই পার্কটা অনেক বড় একটা পার্ক, বিশাল একটা এরিয়া কভার করেছে। 10 স্কোয়ার মাইল হবে আপনার টোটাল এরিয়াটা। তো এখানে আমেরিকানদের লাইফস্টাইলটাকে একটু দেখানোর জন্য এই ভিডিওটা শ্যুট করছি। আসলে তারাও তাদের লাইফও যান্ত্রিক, মেকানিক্যাল লাইফ। তাদেরও এখানে হিউজ ইনকাম করতে হয়, তাদেরও হাউস রেন্ট অনেক, বাচ্চাদের এডুকেশন কস্ট, নিজেদের চলাফেরা, দেন মর্গেজ, সব কিছু মিলে সকলেই আসলে কিন্তু ব্যস্ত। তারপর যে বিষয়টা এখন কিন্তু আপনার বাজেট অ্যারাউন্ড 12:30, দুপুর 12:30। কিন্তু দেখেন তাদের মধ্যে যে তাদের নর্মাল যে বডি ফিটনেস, এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তারা এই 12:30টার সময়ও রানিংয়ে বের হয়েছে এবং এটা দেখছেন প্রচুর কিন্তু আপনার মানুষ যারা আপনার রান করার জন্য এই প্রসপেক্ট পার্কে এসেছে। আমি বলে রাখি, প্রসপেক্ট পার্কে কিন্তু রানিং এবং ওয়াকিংয়ের জন্য অনেক একটা সুন্দর জায়গা। যদি ভিউটা একটু লক্ষ্য করেন, চারপাশে কত সুন্দর ন্যাচারাল সবুজ পরিবেশ, তার মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। তো এই রাস্তা দিয়েই মূলত, এটা ওয়ান ওয়ে। আমি যদিও অপোজিট ডাইরেকশনে যাচ্ছি। আমি অপোজিট ডাইরেকশনে যাওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখাবো এই কারণে। তাদের লাইফস্টাইলটা মানে অন্যরকম একটা, সব দিকে ব্যালেন্স করে তারা চলে। শরীরের যেমন ফিটনেস, তারা কিন্তু অনেক শারীরিকভাবে সচেতন। তাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এসব বিষয়ে কিন্তু তারা সচেতন। এই কারণেই কিন্তু এসব দেশে আপনার গড় আয়ু মানুষের অনেক বেশি। তাদের লাইফস্টাইল, তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এসব কারণেই কিন্তু মূলত লাইফ স্প্যান এটা অনেক বেশি হয়। যে জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই অপ্রতুল। আপনি একটা ভালো কর্পোরেট জব করেন, আপনি একটা ভালো গভর্নমেন্ট জব করেন, কিন্তু বাংলাদেশে এরকম এই ভর দুপুরবেলা 12:30টায়, আমি তো বাংলাদেশের 64টি জেলার মধ্যে 61টি জেলা ভ্রমণ করেছি, কোথাও এই ধরনের সিনারি আমি পাই নাই যে দুপুর 12:30টায় মানুষ জগিংয়ে বের হয়েছে, তারা ওয়াকিং করছে, রানিং করছে। এই জিনিসটা দেখি নাই। তবে এই সময় কিন্তু আজকে একটু টেম্পারেচার কম্পারেটিভলি কম, এখন 17-18 ডিগ্রি চলে। তারপর তাদের যে ড্রেস আপ দেখে কিন্তু বোঝার উপায় নেই। আমি কিন্তু নিজে একটা হালকা সোয়েটার পরে আসছি, কিন্তু তাদের যে ড্রেস আপ দেখে বোঝার উপায় নেই যে এখন একটু হালকা ঠান্ডা আছে। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে নিজের শরীরের প্রতি যত্ন নিয়ে এরা কিন্তু এগিয়ে যাচ্ছে, যার কারণে এরা কর্মজীবনেও অনেক বেশি ফিট, ওয়ার্কিং ব্যালেন্সেও ফিট, লাইফ স্প্যানও হাই, সব কিছু মিলে একটা তাদের একটা অন্যরকম কোয়ালিটি লাইফ। যার কারণেই কিন্তু আমেরিকা আজকে উন্নতিরত শীর্ষে। হেলদি হিউম্যান রিসোর্স মানে একটা হেলদি জাতি, আর হেলদি জাতিটা হচ্ছে আপনার উন্নয়নের অন্যতম শর্ত। তো আমি সামনে যে জায়গাটা যাব, সামনের স্পেসটা, এখানে প্রচুর আপনার লেক আছে, কিন্তু লেকে আমি কিন্তু আশেপাশে যে জঙ্গলগুলো দেখছি, জঙ্গলের মাঝখানে কিন্তু লেকটা দেখানোর আপনাদেরকে সুযোগ হচ্ছে না। আমি জঙ্গলের ভিতরে যাইতে চাই না। গতকালকে আমি এখানে এসেছিলাম, আসার পরে আপনার যখন সন্ধ্যা হয়ে আসছিল তখন আমি একটা শর্টকাট রাস্তা চুজ করে নিই যে বাসায় ফিরবো এই কারণে। কিন্তু রাস্তার মাঝে হঠাৎ এমন একটা জঙ্গলের মধ্যে গিয়ে পড়ি, সেখানে না আছে মোবাইল নেটওয়ার্ক, না কোনো কিছু ঠিকভাবে বোঝা যাচ্ছে। আমি একটু অরিড হয়ে যাই যে আসলে
এখন কোন সিচুয়েশন, এখন তো সন্ধ্যা হয়ে আসছে, এখন কি করা উচিত আসলে। আমি এটাও ভেবে নিয়েছিলাম যে 911-এ ফোন দেবো ইমার্জেন্সিতে, তারা আমাকে রেস্কিউ করবে যদি কোনো অঘটন ঘটে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম ছিল। পরবর্তীতে আমি সাহস করে সামনে এগিয়ে যাই, যে দেখা যাক, আল্লাহ ভরসা। দেন মিনিট 10 থেকে 15 হাঁটার পরে আমি জনগণের লোকালয় পেয়ে যাই এবং আমি চিন্তামুক্ত হই। দেখেন, তারা আজকে সানডে হওয়ার কারণে এখানে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। এটা মূলত তাদের গেট টুগেদার। তারা এই গেট টুগেদারগুলো যে হলিডে আছে, হলিডেতে করে থাকে। এখানে নিয়ে আসলাম, এখানে বড় একটা বিশাল বড় একটা মাঠ আছে। আমি মূলত মাঠে আসলাম, যে মাঠে একটু আমার যে সময় স্পেন্ড করবো। আজকে আমারও ছুটি, সেই কারণে আমি নিজেও আসলাম। ইউনিভার্সিটির পড়াশোনারও আজকে একটু চাপ কম আছে, অ্যাসাইনমেন্ট আছে কিছু, সেগুলো আমি রাতে করবো। তো এখানে যে মাঠটা কিন্তু হিউজ। মাঠটা যদি আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় একটা মাঠ, যেটা আপনার এর মধ্যে কিন্তু মাল্টিপল খেলা চলছে। এদের মূল যে খেলা সেটা হচ্ছে আপনার বাংলাদেশের ক্রিকেটের মতনই একটা খেলা। এটাকে কি বলে এখন আমি নামটা স্পেসিফিক বলতে পারলাম না আপনাদের, তবে একটা ব্যাট দিয়ে বলে আপনার হিট করে। এই খেলাটার মধ্যে দেখা চলছে, অনেকগুলো মাঠ এখানে দেখেন, এই পাশে খেলা চলছে, এই পাশে খেলা চলছে। দেন এই পাশে তো দর্শকের অভাব নেই, দর্শক এবং খেলোয়াড়, প্রচুর দর্শক, প্রচুর খেলোয়াড়। আমি সামনের দিকে এগিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। এই কারণে দেখেন কত সুন্দর একটা মাঠ, জাস্ট এই প্রসপেক্ট পার্কের ভিতরে। আপনাদেরকে বলেছি যে টোটাল এরিয়াটা অন্তত 10 স্কোয়ার মাইল হবে বা তারও বেশি হইতে পারে। এটা কিন্তু মূলত আপনার সবাই এখানে জগিং, ফ্রি সময় স্পেন্ড করার জন্য আসে। তো এখানে দেখছেন তারা খেলার প্রস্তুতি নিচ্ছে। সামনে আরও বিভিন্ন দলের, তারা যে বাংলাদেশের সাজসজ্জা, ড্রেস আপ, এগুলো নিয়েই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখানে কিছু রিফ্রেশমেন্ট, আইসক্রিম, চকলেট, পানি, এগুলো আছে। যে খেলা চলছে আপনারা দেখছেন, এই যে খেলা চলছে। তো আমার ভিডিওটা যেহেতু লং করি না, আমি অল্প এই শর্টের মধ্যে আমি রেখে দেব। দেখেন কত রকমের খেলা চলছে এখানে, কত মানুষ। মানে আমেরিকার একটা জায়গায় এত মানুষ পাওয়া খুব টাফ। কিন্তু এখানে দেখেন কত মানুষ। আমি যদি দেখাই যে কত দর্শনার্থী যেমন আছে, তেমনি খেলোয়াড় আছে। অনেকগুলো স্টেডিয়াম এখানে। এই যে একটা, পিছনে আরেকটা, ওই পাশে একটা দেখছেন, এই পাশে আরেকটা, মানে মোর দেন 10টার বেশি হবে এখানে আপনার মাঠ আছে। তবে প্রসপেক্ট পার্কের ভিউটা যদি আপনাদেরকে দেখায়, এই যে রাস্তা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি যে রাস্তা দিয়ে মূলত জগিং করে, দৌড়াদৌড়ি, রানিং, ওয়াকিং, এগুলো। আর এটা হচ্ছে জঙ্গল। জঙ্গলের ভিতরে কিন্তু আপনার বিশাল একটা লেক আছে। এই লেকে মূলত আপনার অতিথি পাখি আসে, এখনও আছে কিছু। অতিথি পাখি না, এটা এদের নেটিভ পাখি। আমরা বাংলাদেশে বলি অতিথি পাখি, কিন্তু এদের জন্য এটা নেটিভ। তো এদের লাইফস্টাইল দেখে আসলে এইরকম একটা, যদি আপনার ওয়ার্ক লাইফ একটা ব্যালেন্স থাকে, দেন কিন্তু আপনার যদি টাকা পয়সার দিক দিয়ে আপনি একটু কম্প্রোমাইজও থাকেন, তারপরেও কিন্তু ইউ উইল গেট এ হ্যাপি লাইফ। আর এই লাইফটা কিন্তু সবার আসলে কাম্য। তো এই প্রত্যাশায় ভালো থাকবেন। পরবর্তীতে অন্য জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। প্রসপেক্ট পার্কটা অনেক বড়, আমি অন্য দিনে অন্য জায়গায়